হ্যালো বন্ধুরা, তো চলে এসেছে এবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ডাব্লিউবিপি 2024 যে 12,000 ভ্যাকান্সি পাবলিশ হতে চলেছে, তো সেই রিক্রুটমেন্ট নিয়োগে একটি বিশেষ পরিবর্তন নিয়ে আসতে চলেছে বোর্ড, এমনটাই খবরের কাগজে প্রকাশিত হয়েছে। তো দ্রুত আর কি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এরকম সিদ্ধান্ত নিতে চলেছে বোর্ড, এরকমটাই সমস্ত আর কি খবর মহলে ছড়িয়ে পড়ছে এটাই। তো সেখানে থাকবে নাকি ওয়েটিং লিস্টও, তো সেখানে নাকি একটা মাত্র পরীক্ষা হবে। তো যে প্রতিবেদনটা দেখে আর কি এই সমস্ত তথ্য ছড়িয়ে পড়ছে, তো সেখানে কি বলা হয়েছে মূল বিষয়, তো সেই প্রতিবেদনে কি তুলে ধরা হয়েছে, তো সেটা তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো। সাথে তা কতটা সত্য বা হতে পারে তেমনটাও তোমরা বুঝতে পারবে যখন ভিডিওটা সবাই সম্পূর্ণটা দেখবে। তো তার জন্য বলবো কেউ স্কিপ না করে সম্পূর্ণ তথ্য দেখো। অত অর্ধেক জ্ঞান ভয়ঙ্কর, না কিছু জানার থেকেও, এটা আমরা সকলেই জানি। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর যদি মনে হয় যে বন্ধুদেরকে জানানো প্রয়োজন, যাতে তারাও জেনে তারাও এই ডাউটের থেকে দূর হতে পারে, তো তার জন্য অবশ্যই তাদেরকে শেয়ার করো, এবং যাতে তারাও আর কি সমস্যাটা থেকে দূর হতে পারে। তো ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখার পরে যদি বন্ধুরা চ্যানেলে নতুন হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যেও পরবর্তীতে। তো চলো আমরা দেখে নেব কি বলা হয়েছে ওই মূল প্রতিবেদনে। তো দ্রুত নিয়োগ একটি পরীক্ষা হবে কনস্টেবলদের, এটা ছিল হেডলাইন। তো শিবাজি দে সরকার ইনি আর কি এই প্রতিবেদনটি লিখেছিলেন যে কনস্টেবল পদে নিয়োগ দ্রুত করতে চাইছেন রাজ্য পুলিশের কর্তারা। আমরা জানি এই মুহূর্তে আমাদের রাজ্যে পুলিশের সংখ্যা খুবই কম। তো সেখানে সিভিক দিয়ে কাজ চালাচ্ছে রাজ্য সরকার এবং রাজ্য পুলিশের পুরো আর কি ফোর্স। সেখানে আর কি যখনই কোনো ভ্যাকান্সি পাবলিশড হয় সেটা দ্রুত যাতে নিয়োগ হয় সেটা চাই। যেমন পরীক্ষার্থীরা চায়, তেমন পুলিশ প্রশাসনের যে সমস্ত কর্মীরা আছেন তারাও চায়, যাতে তাদের কাজ করতে সুবিধা হয়, তাদের স্ট্রেংথ বাড়ে সেই জন্য। তো এটা হলো এর মূল, মানে মেন কারণ হচ্ছে এটাই। তো লিখিত পরীক্ষা করতে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। সূত্রে খবর কনস্টেবল পদে 12,000 নিয়োগ হবে। ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভার। তা দ্রুত শেষ করতে দুটির বদলে একটি পরীক্ষা করাতে চাইছেন পুলিশ কর্তারা। নবান্ন সূত্রে খবর, বর্তমানে কনস্টেবল নিয়োগে প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষা হয়, অর্থাৎ পিলি। পিলির পরে কি হয়? পিলির পরে তোমাদের পরীক্ষা হয়, সেটি হচ্ছে মেন। আর এই মেন আর পিলির মধ্যখানে থাকে হচ্ছে পিএমটি পিইটি। তো এই পিএমটি এবং পিইটির মাঝেই সমস্ত আর কি যারা দৌড়তে পারে কিন্তু পড়াশোনা ভালো পারে না, পড়তে নাম্বার কম তোলে, আবার যারা ভালো নাম্বার তুলতে পারে কিন্তু দৌড়াতে ভালো পারে না, এর মাঝেই অনেকেই বাদ পড়ে যায়। তো সে মতো অবস্থায় নবান্ন সূত্রে খবর আসছে বর্তমানে কনস্টেবলদের নিয়োগে প্রথমে আর কি যে প্রাথমিক লিখিত পরীক্ষা হয়, এবং তারপর শারীরিক মাপজোপ হয় এবং দক্ষতা পরীক্ষার উত্তীর্ণ হলে তবেই তো লিখিত পরীক্ষা হয়। কিন্তু এখন থেকে সেটা হয়তো তারা পরিবর্তন করতে চলেছে। কীরকম? আমরা দেখেছি 16 সালের আগে, অর্থাৎ 16 সালের রিক্রুটমেন্টেও মাত্র একটা পরীক্ষা হয়েছিল। সেখানে যে 16 সালে কেপি রিক্রুটমেন্ট হয়েছিল কনস্টেবলের সাথে ডাব্লিউপি রিক্রুটমেন্ট হয়েছিল, সেখানে একটা মাত্র আর কি মাঠ হওয়ার পরে, অর্থাৎ পিএমটিপিটি হয়েছিল ডাইরেক্ট, এবং তারপরেই যে হয়েছিল তোমাদের মেন পরীক্ষা, এবং তারপরে ইন্টারভিউ নিয়ে ফাইনাল মেরিট হয়েছিল। সেখানে পিলি পরীক্ষাটা স্কিপ করা হয়েছিল বা হতো সেই সময়। তো এই সময় সরকারি কি কর্মকর্তারা জানান পুরো প্রক্রিয়া প্রশিক্ষণ পর্ব শেষ করতে কমপক্ষে 6 মাসের বেশি সময় লাগছে। তো ওই সময় কমাতেই একটি লিখিত পরীক্ষা করা প্রস্তাব দিয়েছেন তারা। নিয়োগ পরীক্ষার শেষে, আচ্ছা, নিয়োগ কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ তালিকা, অর্থাৎ ওয়েটিং লিস্ট থাকবে। তো আমরা দেখছি বেশ কত বছর ধরেই, মানে এ পর্যন্ত পিআরবির কোনো ওয়েটিং লিস্ট থাকে না। তো যখনই কেউ 2-3টে ভ্যাকান্সি একসাথে পাবলিশড হয়, কেউ কনস্টেবলে পায়, আবার এসআইতেও পায়, তার সাথে কেপি কনস্টেবলও পাচ্ছে, আবার ডাব্লিউপি কনস্টেবলও পাচ্ছে। তো দুটোর মধ্যে যে কোনো একটাতে তারা জয়েন করছে, আর একটা ভ্যাকান্সি খালি থেকে যাচ্ছে। তো এই মতো অবস্থায় একটি রিজার্ভ যে সিট যেগুলো যেগুলো থাকে বাদ থাকে, রিজার্ভ যারা থাকে তারা যাদের না লিস্ট থাকলে সেখানে 10 জন হোক বা 1 জন হোক, সেখানে সেই ভ্যাকান্সিটা পূরণ হয়ে যায়, কিন্তু সেটি পিআরবির বোর্ডে থাকে না। তো এই মতো অবস্থায় যদি এই রিজার্ভ ক্যান্ডিডেটদের নাম ঘোষণা করে পিআরবি ট্রেনিংয়ের আগে পর্যন্ত, দেখো তোমরা দেখলে পুরোটা দেখলে বুঝতে পারবে ভিডিওটা।
তো সেটা যদি থাকে তাহলে তোমাদের আমাদের সকলের জন্যই ভালো, কিন্তু যদি একটা পরীক্ষা হয় তাহলে কিন্তু সমস্যা আছে। কী সমস্যা আছে সেটাও বলছি। তো বলা হয় এই যে এই প্রস্তাবে সূত্রে খবর, গত কয়েক বছর প্রায় 8,500 কনস্টেবল নিয়োগ হয়েছিল রাজ্য পুলিশে। সব প্রক্রিয়া শেষ করে প্রশিক্ষণের সময় দেখা গিয়েছিল উত্তীর্ণ তালিকায় বেশ কয়েকজন তাতে যোগদান করেননি। ফলে ওই আসন ফাঁকা রেখে প্রশিক্ষণ শুরু হয়। পুলিশের একাংশের দাবি তা এড়াতে এই রিজার্ভ তালিকা তৈরি করে হবে। প্রশিক্ষণের সময় উত্তীর্ণ তালিকা থেকে কেউ যাতে বাদ না যায়, এই রিজার্ভ তালিকা ততক্ষণই ভ্যালিডিটি থাকবে যতদিন আর কি মানে পুলিশ কর্তাদের ট্রেনিং শুরু হবে না, অর্থাৎ যারা রিক্রুটমেন্টে সিলেক্ট হবে তাদের যতদিন ট্রেনিং শুরু না হবে ততদিন পর্যন্ত এই রিজার্ভ সিটের ভ্যালিডেশন থাকবে। তবে এই তালিকা কোনোভাবেই অপেক্ষমান তালিকা বলে গণ্য হবে না, অর্থাৎ অপেক্ষমান তালিকা বলে গণ্য হবে না। প্রশিক্ষণ শুরু হয়ে গেলে এই রিজার্ভ তালিকা অস্তিত্ব থাকবে না, যেটা বললাম প্রস্তাবে বলা হয়েছে এটাই। তো তোমরা বুঝতে পারছো। তবে যখন 16 সালে আর কি এই একটা পরীক্ষা হতো, এখনও অনেক সময় পরীক্ষা দিতে গেলে এর আগেও আমরা দেখেছি যে পরীক্ষার কোশ্চেন লিক হয়ে গেছিলো, যে এর আগে যে রিক্রুটমেন্টটা হলো। তো অনেক সময় অনেক কিছু হয়। তো এখানে সব সময় যে বোর্ডের দায় নাই, মাঝে যে সমস্ত পরীক্ষা কোশ্চেন নিয়ে যাওয়া এরকম ব্যাপার অনেক কিছু আছে যেখান থেকে এগুলো হয়। তো আমি নিজে একজন পরীক্ষার্থী, আমি পরীক্ষা দিয়েছিলাম, আমি দেখেছিলাম পরীক্ষার কোশ্চেন লিক হয়েছিল সেই সময়। তো এই একটা পরীক্ষা যদি কোশ্চেন লিক হয়, তো যেটা হয়েছিল সেটা বলতে কোনো দ্বিধাবোধ করার কিছু নেই। তো সেখানে আমাদের যারা পরীক্ষা দেয় তাদের জন্য মানে এটা ক্ষতিকর হয়ে যায় যারা পড়াশোনা করে পরীক্ষা দেয়। তো 12,000-এর মধ্যে 15% সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। আগে সেটা 10% ছিল। তো প্রস্তাবে প্রাক্তন সেনাকর্মীদের জন্য 5% সংরক্ষণ রাখা হয়েছে। তো তবে বন্ধুরা, যারা পরীক্ষা দিচ্ছ, যদি একটা পরীক্ষা হয় তাদের জন্য আর কি এটা দুঃসংবাদ, কিন্তু যদি রিজার্ভ আসন থাকে তাহলে সেটা একটি সুসংবাদ। দেখো এখন কি হয়, পিআরবি বোর্ড কি সিদ্ধান্ত নেয়।